কাজ? আশা করি সবাই ভালোই আছেন। তো প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি ম্যাজিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের হাতের মোবাইল ফোন দিয়েই এরকম একটি ম্যাজিক ভিডিও মেক করতে পারবেন। তো কিভাবে মেক করবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো এর জন্য আমাকে স্ক্রিনে চলে যেতে হবে। তো বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি নেই, যারা এখনও পর্যন্ত পলাশ টেক বাংলা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবটি করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি স্টার্ট করতেছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের যা করতে হবে, আপনার মোবাইল ফোনটি একটা ট্রাইপড বা স্ট্যান্ডের উপরে রেখে এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম একটা ভিডিও আপনারা সুন্দরভাবে শ্যুট করে নেবেন। একটু হাঁটবেন এবং কি যে জায়গাটা আপনারা দাঁড়াবেন একটু সময় নেবেন, 2-1 সেকেন্ড একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, কাইনমাস্টার, যেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সেটাতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, 60:9 টাচ করবেন, তারপর আপনাদের মিডিয়াতে একটা টাচ করবেন। তো মিডিয়াতে টাচ করার পর আপনাদের ওই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। তো আমার এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো এখন প্লে করবেন। প্লে করার পরে যেখানে দাঁড়াইছেন এইখানটাতে আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার, তো ক্যাপচার এন্ড সেভ, এখানে একটা টাচ করবেন। তো স্ক্রিনশট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে জায়গাতে দাঁড়াবেন প্রতিটি জায়গাতে দাঁড়ানোর পর একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে স্ক্রিনশট নিতেছি। তো দেখেন এইভাবে আপনারা নিয়ে নেবেন। ভিডিওটি একটু তাড়াতাড়ি প্লে করছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গাতে যেখানে দাঁড়াবেন সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এরকম স্ক্রিনশট নেওয়ার পর আপনাদের যা করতে হবে, আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন। তো কাইনমাস্টার থেকে বের হওয়ার পর আপনাদের ওই স্ক্রিনশট যে পিকচারগুলো আপনারা নিয়েছেন ওই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো প্রত্যেকটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অর্থাৎ ইরেজার করতে হবে। তো এটা কিভাবে করবেন দেখেন, আমি আপনাদের একটা দেখাই। এই একটা ওয়েবসাইট আছে, জাস্ট এখানে এসে পিকচারটা সিলেক্ট করলে 2 সেকেন্ডের ভিতরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোডে টাচ করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটায় কীভাবে ঢুকবেন, কীভাবে পিকচার রিমুভ করবেন এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের কী করতে হবে, আবার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। তো কাইনমাস্টারে আবার প্রবেশ করতেছি। তো কাইনমাস্টারে আসলাম। তো এখন আপনারা কী করবেন, ভিডিওটি প্লে করবেন। তো ভিডিওটি প্লে করার পর আপনারা যে জায়গাতে দাঁড়াবেন ওই জায়গাটাতে থেমে লেয়ারে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, তারপর ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার করা যে পিকটি ওইটা নিয়ে আসবেন। তো আমার এটা প্রথম পিক, তো এটি আমি আসতেছি। তারপর এটাকে ধরে টেনে সমান করে দিতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে 3 এখানে, হ্যাঁ, তো এখানটাতে ধরে আপনারা কী করে দেবেন, ফুল স্ক্রিন করে দিতে পারেন, তাহলে সহজ হবে। তো ফুল স্ক্রিন করার পর আপনাদের পিকচারের লেয়ারটা ধরে টেনে বাম দিকে একবারে শুরু পর্যন্ত করে দিবেন, মানে প্রথম জায়গা পর্যন্ত করে দিবেন। তারপর আপনাদের কী করতে হবে, পিকচারটি যে জায়গা যে মিলবে, ভিডিওটি যে জায়গা যে মিলবে ওই জায়গা পর্যন্ত পিকচারটি রাখবেন, বেশিটুকু কেটে দিবেন। তো আমি আপনাদের আরেকটা দেখাই। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা পিক নিয়ে আসতেছি। তো আমার দ্বিতীয় ফটো এটা। তো আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম, দেখেন মিলে গেছে। তো এখানে আপনার পিক্সেলের লেয়ারটা টেনে বাম দিকে একবারে প্রথম পর্যন্ত করে দিবেন এবং কি যেখানে যায় মিলবে সেইখানটা পর্যন্ত আপনাদের পিক্সেলটা রাখতে হবে, বাড়তিটুকু কেটে দিতে হবে। তো এখানে ধরে এইভাবে কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন যদি প্লে করি দেখেন ওই জায়গা পর্যন্ত গেছে, তারপর আমার বাড়তিটুকু কেটে দিছি। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা ফটো আপনারা অ্যাড করবেন। জাস্ট ফটো নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনাদের ফটোর লেয়ারটাতে টাচ করে একদম প্রথম পর্যন্ত টেনে দিবেন, ভিডিওর প্রথম পর্যন্ত টেনে দিবেন। আর যেইখানটাতে যায় মিলবে সেইখানটাতে গিয়ে আপনারা বাড়তি ফটোটুকু কেটে দিবেন। বুঝাইতে পারছি অবশ্যই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ফটো অ্যাড করবেন। তো ভিডিওটি প্লে করবেন, করার পর জায়গাতে যে আপনি থামবেন। তো দেখেন আমি আর একটু ভালোভাবে দেখাই। তো দেখেন এগুলো কিন্তু আমার মিলে গেছে। তো আবার ভিডিও প্লে করবেন, দেখেন এই জায়গাটা আমি থামলাম, থামার পর লেয়ার টাচ করে ইরেজার করা ফটোটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর ফুল স্ক্রিন করে দিয়ে মিললো। তো লেয়ারটা ধরে টেনে প্রথম অংশ পর্যন্ত মিলিয়ে দিলাম এবং কি বাড়তি অংশটুকু কেটে দিব। কাটার জন্য জাস্ট এই যে এইভাবে টেনে দিবেন। তো বন্ধুরা, খুব সিম্পলিভাবে এভাবে আপনারা
করে নেবেন। তো এইভাবে প্রত্যেকটা ফটোই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সময় নিয়ে, তাহলে ভালো হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু তাড়াতাড়ি করতেছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি একটু স্পিডলি করতেছি। এইভাবে আপনারা প্রত্যেকটা ফটোই মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট না করেন, তাহলে এত কষ্ট করে কী লাভ? অবশ্যই লাইক কমেন্ট করবেন, কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন। তো এরকম হওয়ার পর আপনারা যদি চান যে ভিডিওর শেষে একটু স্লো মোশন দিবেন, তো ভিডিওটাকে 2 ভাগ করবেন, একটু স্লো মোশন করে দেবেন। এছাড়া একটা মিউজিক দিবেন, তো মিউজিকে ক্লিক করে একটা মিউজিক সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম। তো দেখেন ভিডিওটি প্লে করছি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু মোটামুটি কমপ্লিট, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এরকম হওয়ার পর আপনাদের কী করতে হবে? ভিডিওটি এখন সেভ করতে হবে। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট এখানে দেখতে পারবেন এখানটাতে মানে ভিডিওটি আটকাই, তো এই যে দেখতে পাচ্ছেন শেয়ারের মতো অপশনটা টাচ করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।